এক ভাই একটা প্রশ্ন করছে, এগুলো প্রশ্ন উত্তর না দিলেই ভালো। আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব জিতেছে, আচ্ছা মুসলমান হিসেবে খুশি হওয়া যাবে কি? এখানে খুশি হওয়ার কিছুই নেই। যেখানে ইসলাম এই ধরনের খেলাকে এলাও করে না। কোরআন বলছে অমিনান নাস মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস, সূরাতুল লুকমানে আল্লাহ বলছেন লাহুয়াল হাদিস যারা গান বাদ্য এই ধরনের খেল তামাশা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়, এই ধরনের খেলায় কেউ জিতলো এজ এ মুসলিম হিসাবে আমার এখানে খুশি হওয়ার কিছুই নাই। মুসলমান এবং ইসলাম এটা তো কখনো সাপোর্টই করে না, সেখানে খুশি তো পরের কথা। কারণ আমরা আগেই বলেছি এই ধরনের খেলা কাউকে সাপোর্ট করা, এটি আমরা বলছি যে খেলা এটা হারাম। এগুলো কি? এখানে পর্দার বিধান লঙ্ঘন হয়, সতর্ক, এগুলো হারাম। সুতরাং এই সমস্ত হারাম বিষয়গুলোকে কেউ জিতলো বা কেউ জয়লাভ করলো, এতে খুশি হবে মুসলমান, এতে মুসলমানের খুশি হওয়ার কিছুই নেই। এখানে কেন মুসলমান খুশি হবে? বরং মনে রাখবেন হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি মাছের পেটে ছিলেন। কোথায়? মাছের পেটে থেকে তিনি আল্লাহকে ভুলেন নাই। যদি তিনি আল্লাহকে ভুলে যেতেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি সেখানে থাকতেন। একজন নবী মাছের পেটেও তিনি আল্লাহকে ভুলেন নাই। ওয়া নাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটেও তিনি তাসবিহ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। তাসবিহ পড়েছেন একজন নবী ইউনূস আলাইহিস সালাম। আর আজকে আমরা মুসলমান, খেলা দেখার সময় কখন আমার তো বুঝে আসে না। যারা অধিক খেলা দেখে, আমি শুনেছি ওই দিন সাধারণত যদি বিকেলে খেলা থাকে আসরের মুসল্লিও পাওয়া যায় না, মাগরিবেরও মুসল্লি পাওয়া যায় না। আর রাতে খেলা থাকলে এশার মুসল্লি তো প্রশ্নই আসে না। আর যদি রাত 12টা একটা খেলা থাকে ফজরের মুসল্লি তো কথাই নেই, এমনি থাকে না। আর খেলা থাকলে তো আরো থাকবে না। যেই খেলা আমাকে নামাজ ভুলায় দেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়, ওই খেলা কোন মুসলিমের জন্য আনন্দ করা। কোন মুসলিম দেশ জিতলে সেখানে আনন্দ হওয়ার কিছুই নেই। কিসের আনন্দ? এতে খুশি হওয়ার কিছুই নেই। এখানে ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। যারা বলে আমিন, আরো যারা বলে আমিন।